আমাদের এবারের স্লোগান হলো প্রোটেক্টিং চিলড্রেন ফ্রম টোবাকো ইন্ডাস্ট্রিজ ইন্টারফেয়ারেন্স, অর্থাৎ তামাক শিল্পের কুপ্রভাব থেকে শিশুদের মুক্ত করা। ইউনেস্কো থেকে শুরু করে বিভিন্ন দেশের শাসক নানান তামাক বিরোধী প্রকল্প গ্রহণ করে এই একটি দিন তামাক বিরোধী দিবস হিসাবে পালন করে থাকেন। কিন্তু এই একটি দিন পালন করে এই একটি দিনে তামাক বিরোধী নানান রকম স্লোগান তুলে ধরে সমস্ত সমস্যা সমাধান হওয়া সম্ভব নয়। ধারাবাহিকভাবে এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, এর বিরুদ্ধে লেগে থাকতে হবে, এর বিরুদ্ধে কাজ করে যেতে হবে। এর বিরুদ্ধে শুধু সরকারের একা লড়লে হবে না, দরকার সর্বসাধারণের সহযোগিতা। প্রয়োজন সকল বুদ্ধিজীবী, শিক্ষক এবং সাংস্কৃতিক কর্মী, সর্বোপরি বাড়ির অভিভাবকদেরও সচেতন হওয়া দরকার, এগিয়ে আসা দরকার। বিদ্যালয়ের প্রত্যেকটি ক্লাসের সিলেবাসে তামাক ব্যবহারের ফল নিয়ে লাগাতার পাঠের ব্যবস্থা করতে হবে। মাসে অন্তত একবার তামাক বিরোধী পথনাটকের ব্যবস্থা করা যেতে পারে। পোস্টারে তামাকের কুপ্রভাব নিয়ে ধারাবাহিকভাবে প্রচার করা যেতে পারে। স্কুলের সামনে দোকানগুলোতে কড়া নজর রাখা, যাতে তারা কোনোভাবেই তামাকজাত বা অন্যান্য নেশাজাত দ্রব্য বিক্রি করতে না পারে, এবং নেশাজাতীয় দ্রব্যগুলো যাতে সহজলভ্য না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। যেমন মিজোরামে অনেক বছর ধরেই ডেনড্রাইট ব্যান্ড করে দিয়েছে। প্রত্যেকটি রাজ্যেই আমার মনে হয় এ ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। তামাক চাষের উপর নিষেধাজ্ঞা জারি করতে হবে। শিশুদের নিয়ে পরিবেশ বিষয়ক সেমিনার, তামাক বিরোধী শর্ট ফিল্মগুলো দেখাতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। আজকাল ছোট ছোট প্যাকেটে ছোট ছোট সুপুরি পচা, তাতে তামাক মিশিয়ে ছোট ছোট প্যাকেটে গুটখার নেশাও ছড়িয়ে পড়েছে, এবং এই গুটখার নেশা বাড়ির বড়দের থেকে আরম্ভ করে ছোট বুড়ো বয়স্ক লোকেরা পর্যন্ত এর নেশায় আসক্ত হয়ে পড়েছে। তারা বুঝতে পারছে না যে এরপরে ঘাড়, গলা, জিভের ক্যান্সারের মতো মারণ রোগের ছড়িয়ে পড়ছে। বাড়ির ছোটরা দেখছে বড়দের এই নেশায় আসক্ত হতে। আমরা সবাই বড়রা যদি সচেতন না হই, এগিয়ে না আসি, তাহলে একদিন আমরা এমন একটি ধ্বংসের মুখে গিয়ে দাঁড়াবো যে সেখান থেকে আমাদের ফেরবার উপায় থাকবে না। কাজেই আমাদের সবাইকে সচেতন হতে হবে, নইলে এই একটি দিনকে তামাক বিরোধী দিবস হিসাবে পালন করে সমস্ত কিছু শোধরানো যাবে না।